ওয়ালাইকুম আসসালাম। সো আজকে হচ্ছে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে আমরা ব্যাটারি নিয়ে কাজ করাবো। ওকে, আচ্ছা একটু মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। তো ক্লাস শুরু করি। তো ইতিহাস হচ্ছে লেকচার হচ্ছে আজকে 5 করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ল্যাড সঞ্চয় কোষ। ঠিক আছে? আচ্ছা, ল্যাড সঞ্চয় কোষ এটা হচ্ছে একটা সেকেন্ডারি। প্রাইমারি কোনগুলা, মানে প্রাইমারি সেল যেগুলা, প্রাইমারি কোনগুলা যেগুলো হচ্ছে নন রিচার্জেবল, নন রিচার্জেবল। আর সেকেন্ডারি যে কোষগুলো থাকবে, সেকেন্ডারি যে কোষগুলো থাকবে বা সেকেন্ডারি যে সেলগুলো থাকবে সেগুলো হচ্ছে রিচার্জেবল থাকবে, মানে রিচার্জ করা যাবে। নন রিচার্জেবল ব্যাটারির উদাহরণ বলো তো আমাকে। নন রিচার্জেবল ব্যাটারির কি উদাহরণ হতে পারে? নন রিচার্জেবল ওয়ালাইকুম আসসালাম পিয়াস। নন রিচার্জেবল, নন রিচার্জেবল কোনগুলো হতে পারে? যে কোনো একটা উদাহরণ দাও। নন রিচার্জেবল যে ব্যাটারি গুলো সেগুলো কি হতে পারে? নন রিচার্জেবল ব্যাটারি আমরা 19 পড়ছি। নন রিচার্জেবল ব্যাটারি কোনগুলো? বলো তো, নন রিচার্জেবল ব্যাটারি কোনগুলো? কারণ মনে নেই? নন রিচার্জেবল হচ্ছে পেন্সিল যে ব্যাটারিগুলো, যেমন হচ্ছে ঘড়ির মধ্যে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, ঘড়ির ব্যাটারি বা ক্যালকুলেটরের যে ব্যাটারি, এগুলো হচ্ছে প্রাইমারি সেল। আর সেকেন্ডারি সেল হচ্ছে রিচার্জেবল, মানে হচ্ছে ল্যাপটপের যে ব্যাটারি থাকবে, তারপর হচ্ছে মোবাইলের ব্যাটারি, এগুলো হচ্ছে রিচার্জেবল, এগুলোকে বলা হয় সেকেন্ডারি। তাহলে হচ্ছে প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল। আমরা যদি বলা হয় যে প্রাইমারি সেল কোনগুলো, প্রাইমারি কোষ কোনগুলো, আর হচ্ছে সেকেন্ডারি কোষ কোনগুলো, সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু ডিফাইন করে নিতে পারবো। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা ল্যাড সঞ্চয় কোষ, এটাকে বলা হয় ল্যাড অ্যাসিড কোষ। ল্যাড সঞ্চয় কোষকে বলা হয় ল্যাড অ্যাসিড কোষ। তো ল্যাড অ্যাসিড কোষ কেন বলা হচ্ছে? কারণ এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করব, এখানে আমি ল্যাড ব্যবহার করব, এখানে আমি অ্যাসিড ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এইখানে হচ্ছে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব, ল্যাড অ্যাসিড কোষ মানে হচ্ছে এখানে তুমি ল্যাডও ব্যবহার করতেছো,
এখানে তুমি এসিডও ব্যবহার করতেছো, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কি এটাকে বলা হচ্ছে কি, তোমরা কি আসো আদৌ? ওয়ালাইকুম আসসালাম, তোমাদের কোনো রিপ্লাই পাচ্ছি না। আচ্ছা, ল্যাড এসিড বা কোষ মানে হচ্ছে কি এখানে ল্যাড থাকবে আর হচ্ছে কি এসিড থাকবে। তাহলে সঞ্চয় কোষ কেন বলা হচ্ছে? তাহলে সঞ্চয় কোষ মানে হচ্ছে যে কোষে বৈদ্যুতিক শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চয় করে রাখা হয়, তাকে সঞ্চয় কোষ বলে। তাহলে ল্যাড সঞ্চয় কোষ হচ্ছে কি আমরা বৈদ্যুতিক শক্তিকে হচ্ছে রাসায়নিক শক্তি হিসেবে জমা করে রাখবো বা হচ্ছে রিজার্ভ করে রাখবো, তাই এটাকে বলা হচ্ছে কি ল্যাড সঞ্চয় কোষ। ক্লিয়ার? খুবই সিম্পল। সো আমরা এটাকে বলতেছি কি ল্যাড অ্যাসিড কোষ। সো ল্যাড অ্যাসিড কোষে যদি আমরা বলি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা টান দিলাম, খেয়াল রাখো ছয়টা। মানে হচ্ছে একটা বক্স যদি থাকে, যে বক্স এটা বসানো হয় এবং হচ্ছে ছোট ছোট খোপ করা থাকে, এই খোপের মধ্যে হচ্ছে এরকম ছয়টা পাত দেওয়া থাকে, ঠিক আছে, ছয়টা পাত রাখা হয়। তাহলে এটাকে আমরা হচ্ছে নাম্বারিং করলাম হচ্ছে 1 2 3 4 5 6, 6 নাম্বার করলাম। তাহলে 1 এবং 3 এবং হচ্ছে 5, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে হচ্ছে যে কাজগুলো করব, ল্যাড সঞ্চয় কোষের যে ডায়াগ্রামটা সেটা আমরা খুব সিম্পল একটা ডায়াগ্রাম আঁকতেছি। 1 3 5 এটা হচ্ছে আমাদের অ্যানোড, বা আমি ক্যাথোড ধরে নিলাম। এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ক্যাথোড। তাহলে এটা যদি ক্যাথোড হয় তাহলে আমাদের বাকি আছে 2 4 আর হচ্ছে কি 6। তাহলে 2 4 6 হবে কি অ্যানোড। তাহলে আবার শোনো, আমাদের যে ডায়াগ্রাম মানে হচ্ছে 1 এবং 1 আছে, 1 3 5 মানে গ্যাপ গ্যাপ দিয়ে। তাহলে হচ্ছে এটা যদি আমার ক্যাথোড হয় তাহলে এটা অ্যানোড, 2 4 6 এগুলো হচ্ছে কি হচ্ছে অ্যানোড হচ্ছে। সো এটা যদি ক্যাথোড হয় তারপর এটা হচ্ছে অ্যানোড, আবার এটা যদি ক্যাথোড হয় তারপর এটা হচ্ছে অ্যানোড, এটা যদি অ্যানোড হয় তারপর এটা হচ্ছে ক্যাথোড, এরকম ভাবে যাবে আর কি, মানে সিরিয়াল ওয়াইজ যাবে, তুমি যেভাবে যাও। তাহলে ফার্স্ট বলেছে আমরা এটাকে 1 3 5 মানে 1 হচ্ছে কি আমার ক্যাথোড, তাহলে 1 ক্যাথোড, তাহলে 2 হচ্ছে কি অ্যানোড, তাহলে আবার 3 কি 3 হচ্ছে ক্যাথোড, তাহলে 4 হচ্ছে কি অ্যানোড, আবার দেখো 5 কি 5 হচ্ছে ক্যাথোড আর 6 হচ্ছে কি তাহলে আমার অ্যানোড হচ্ছে। সো সিম্পল ডায়াগ্রাম। সো এই ডায়াগ্রামে হচ্ছে আমরা এটা করলাম যে 1 3 5 আর হচ্ছে 2 4 6 এগুলো হচ্ছে কি আমরা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে চিহ্নিত করে নিলাম। সো এটাকে হচ্ছে একটু তার দিয়ে সংযুক্ত করি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 3 4 5 6, ঠিক আছে। সো আমরা যদি এটাকে সংযুক্ত করি তাহলে সেটাকে আমরা ধরতেছি হচ্ছে 1 3 3 5। ক্লিয়ার? তাহলে এটাকে হচ্ছে আমরা একটা তার দিয়ে সংযুক্ত করি, ধরো এই দুইটা প্রান্তকে তার দিয়ে সংযুক্ত করলাম, এটা হচ্ছে পজিটিভ নিলাম আর এই প্রান্তটা হচ্ছে আমি নেগেটিভ নিলাম। তাহলে এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার কি ক্যাথোড। খুব সিম্পল একটা ডায়াগ্রাম। আর এখানে এই ল্যাড অ্যাসিড কোষ, আচ্ছা এই যে অ্যানোডটা আমরা যেটা নিলাম এটা হচ্ছে শুধুমাত্র ল্যাড দ্বারা তৈরি থাকবে। কি দ্বারা তৈরি থাকবে? ল্যাড ধাতু দ্বারা তৈরি থাকবে। আর যেটাকে ক্যাথোড হিসেবে নিচ্ছি সেটা হচ্ছে ল্যাড অক্সাইডের মিশ্রণ থাকবে। তাহলে দেখো এখানে ল্যাড নিচ্ছে আর এখানে হচ্ছে কি ক্যাথোড হিসেবে কি নিচ্ছে? ল্যাড অক্সাইড নিচ্ছে। আর এই যে এটা যে দ্রবণে ডুবানো আছে, যে দ্রবণে ডুবানো আছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রবণে ডুবানো আছে। কেন? কারণ বলছি আমরা ল্যাড অ্যাসিড কোষ। তাহলে সালফিউরিক অ্যাসিড যে দ্রবণে আছে মানে হচ্ছে এই যে দ্রবণটা, এই দ্রবণে হচ্ছে প্রায় 38% হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকবে আর বাকি যে 62% থাকবে সেটাতে কি থাকবে? পানি থাকবে। তাহলে এটা হচ্ছে একটা ল্যাড সঞ্চয় কোষ। খুব সিম্পল একটা ডায়াগ্রাম আঁকলাম, বুঝতে পারছো? আচ্ছা, মানে তুমি বলতেছো যে রাইট সাইড থেকে কাউন্ট করতেছি কেন আর লেফট সাইড থেকে কি ছিল এটা? রাইট সাইড থেকে কাউন্ট কেন করছেন? যদি লেফট সাইড থেকে করতাম তখন কি হতো? আচ্ছা তুমি লেফট সাইড থেকে কাউন্ট করতে পারো, যেটা তোমার ইচ্ছা।
তুমি এই প্রান্ত থেকেও কাউন্ট করতে পারো, যেটা তোমার ইচ্ছা। আমার জাস্ট আমার সুবিধা, আমি তো মানে ডান সাইড থেকে শুরু করছি, তাহলে হচ্ছে এই দিক থেকে গণনা করছি, তুমি এই দিক থেকে গণনা করতে পারো, যেটা তোমার ইচ্ছা। যেটা তুমি 1 ধরো ওইটাই 1 হবে, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। ওকে, আচ্ছা, সো আমরা এটা জেনে নিলাম। তাহলে খুব সিম্পল একটা ডায়াগ্রাম ছিল। তাহলে আমরা বলছি 1 3 5 হচ্ছে ক্যাথোড, আর 2 4 6 হচ্ছে কি অ্যানোড। ঠিক আছে, তাহলে এখানে 6 অ্যানোড হচ্ছে। তো আমাদের যে কোষ মানে এই বিক্রিয়াগুলো হচ্ছে সবাই ভাবে অনেক কঠিন হয়, মানে হচ্ছে ল্যাড সঞ্চয়ী কোষ, যাকে তুমি জিজ্ঞাসা করবা যে ল্যাড সঞ্চয়ী কোষ, কিন্তু বলে যে তুমি পড়ে না, বুঝে নিবা বা পারবা, কিন্তু পরবর্তী দেখা গেল যে যখন কোয়েশ্চেনে আসে, তো কোয়েশ্চেন হচ্ছে আমরা ঝামেলা করে দিই। সো এখানে হচ্ছে আমরা যে সঞ্চয়ী কোষটা আমরা নেব, সেটা দুইটা প্রসেসে হয়, একটা হচ্ছে ডিসচার্জিং আর একটা হচ্ছে চার্জিং প্রসেস। চার্জিং প্রসেস মানে হচ্ছে তুমি চার্জ দিচ্ছ, যেরকম হচ্ছে একটা মোবাইলকে আমরা চার্জ দিই, এটাকে চার্জিং প্রসেস বলে। আর যখন আমি চার্জারটা খুলে ফেলি, এটাকে বলা হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়া। অর্থাৎ যখন চার্জে রাখবা বা কোনো অন্য কোনো উৎসের সাথে বা ব্যাটারির সাথে বা কোনো বৈদ্যুতিক উৎসের সাথে চার্জিং এ রাখবা, তখন এটা চার্জিং প্রসেস বলা হবে। আর যখন উৎস না থাকবে, তখন সেটাকে বলা হবে ডিসচার্জিং প্রসেস। আচ্ছা, তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা ল্যাড নিচ্ছি। তাহলে ল্যাড পরিবর্তিত হয়, আমি কোষ ডায়াগ্রামটা লিখতেছি, ল্যাড পরিবর্তিত হয়ে তৈরি হবে ল্যাড সালফেট। এখানে ল্যাড অক্সাইড যেটা নিচ্ছি, এটাও পরিবর্তিত হয়ে তৈরি করবে হচ্ছে ল্যাড সালফেট। আর তাদের এই যে দ্রবণের মাঝখানে থাকবে হচ্ছে H2SO4, তার পার্সেন্টেজ হচ্ছে 38% H2SO4, আর 62% হচ্ছে পানি। ক্লিয়ার? তাহলে শুধুমাত্র আমাদের এই জায়গাটাকে খেয়াল রাখলে হবে। তাহলে এই জায়গাটা আরো সিম্পল, ল্যাড থাকুক বা ল্যাড অক্সাইড থাকুক, দুইটাই হচ্ছে ল্যাড সালফেটে পরিণত হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, আমরা যদি বলি অ্যানোড, আমরা যাকে বলি অ্যানোড হচ্ছে কোন ধরনের বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। আর হচ্ছে ক্যাথোড, যদি আমরা যাকে বলতেছি, ক্যাথোড কি ঘটবে, বিজারণ ঘটবে। এটা তো আমরা এর আগেও দেখছি, ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে। সো আমি আগে দেখবো যে কোনটাকে অ্যানোড হিসেবে নেব। আমরা তো অলরেডি এখানে বলছি, তারপরে এখানে দেখবো যে কোনটাকে অ্যানোড হিসেবে নিচ্ছি। দেখো এখানে হচ্ছে সালফেট, সালফেট যেটা, এটার চার্জ হচ্ছে -2। তাহলে ল্যাড এখানে দেখো, ল্যাড এখানে কত ছিল, 0 ছিল, এখানে কত হয়ে গেছে, এটা যদি -2 হয়, তার মানে ল্যাডের কত, +2। তার মানে ল্যাডের এখানে কি হচ্ছে, জারণ ঘটতেছে। ল্যাডের এখানে কি ঘটতেছে, জারণ ঘটতেছে। এখানে যদি ল্যাড পার অক্সাইড, এটাকে বলা হয় ল্যাড পার অক্সাইড। এই ল্যাড পার অক্সাইডে ল্যাডের জারণ মান হচ্ছে +4, আর ল্যাড সালফেটের জারণ মান হচ্ছে কত, +2। তার মানে দেখো এখানে ল্যাডের জারণ ঘটতেছে, আর এখানে হচ্ছে ল্যাডের কি ঘটতেছে, বিজারণ ঘটতেছে। সো আমরা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া লিখতে পারি। বিক্রিয়াগুলো সো সিম্পল, শুধু এটা মনে রাখলে হবে, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। সো অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা কি, অ্যানোডে কোনটা যাবে, এটা, কারণ অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। তো আমি বলতে পারি যে ল্যাড থেকে চেঞ্জেস হয়ে কি তৈরি হবে, ল্যাড সালফেট তৈরি হবে। এখন দেখো, ল্যাড থেকে ল্যাড সালফেট তৈরি হওয়ার জন্য 0 থেকে +2 হচ্ছে, তার মানে দুইটা ইলেকট্রন ছাড়তেছে, তার মানে হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়তেছে। তুমি এখানে -2 ইলেকট্রন বলতে পারো, বা হচ্ছে ওইদিকে গেলে +2 ইলেকট্রন। ঠিক আছে, যেহেতু উৎপাদ মানে দুইটা ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, দ্যাটস ওই পাশে লিখলাম। সো ল্যাড থেকে ল্যাড সালফেট হচ্ছে। তাহলে আমার এখানে দেখো ব্যালেন্স করতে হবে, মানে মিলাতে হবে, ল্যাড আছে ল্যাড সালফেট আছে, তার মানে আমি এখানে বলতে পারি SO4 2- দিলেই তো আমার ব্যালেন্স হয়ে গেল। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে -2 চার্জ, এটা কাটা চলে যাবে, কাহিনী শেষ। তাহলে চার্জেরও ব্যালেন্স হয়ে গেল, এখানে -2 আছে, এখানেও কি আছে, -2 আছে। সো চার্জেরও ব্যালেন্স, আমার ইয়েগুলো ব্যালেন্স, যৌগমূলক গুলোর ব্যালেন্স হয়ে গেল। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়াটা কি হবে, ক্যাথোড অর্ধকোষের বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। সো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সেম ঘটনা মনে রাখবো। PbO2 থেকে কি তৈরি হচ্ছে, PbO2 থেকে তৈরি হচ্ছে কি, PbSO4, তাই না? জাস্ট এটা লিখে ফেললাম, PbO2 থেকে তৈরি হচ্ছে কি, PbSO4। তাহলে এখন চিন্তা করে দেখো, এখানে কত ছিল, +2 ছিল, সরি +4 ছিল,
এখানে কত হয়েছে +2, তার মানে দুইটা ইলেকট্রন লাগছে, +4 থেকে +2 তে নামার জন্য দুইটা ইলেকট্রন নিতে হবে, কাহিনী শেষ। এখানে SO4 আছে কিন্তু এখানে SO4 নাই, তার মানে SO4 দিয়ে দিলাম, তাহলে SO4 2-। এখন দেখো অক্সিজেনটা ব্যালেন্স করে নিতে, দুইটা অক্সিজেন আছে তার মানে পানি তৈরি হবে কয়টা, দুইটা, তাহলে 2H2। আবার পানি, দুইটা পানি তৈরি করতে গেলে হাইড্রোজেন হয়ে গেল চারটা, তার মানে 4H+। বুঝতে পারছো কিনা? খাতা একবার নিজে করে দেখো। এটা বুঝতে পারছো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া? আমি এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, তাহলে হচ্ছে এই পাশে আমি আবার লিখতে পারবো, তাহলে তোমাদের জন্য আবার সুবিধা হবে। আমি আবার দেখা দিচ্ছি। তাহলে আমার ইয়াটা হচ্ছে কি, লেড থেকে লেড সালফেট, তাহলে নিশ্চয়ই দিচ্ছে যে সালফিউরিক অ্যাসিড। লেড অক্সাইড থেকে তৈরি হবে লেড সালফেট। সো লেড এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে +2, তার মানে জারণ করতেছে। এখানে হচ্ছে +4, এখানে হচ্ছে +2, তার মানে বিজারণ করতেছে। তাহলে এখানে হবে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে অ্যানোড অর্ধকোষের বিক্রিয়াটা কি হবে? সো লেড থেকে লেড সালফেট, জাস্ট উৎপাদটা লিখে ফেললাম, লেড থেকে লেড সালফেট। তাহলে 0 থেকে +2 হচ্ছে, তার মানে দুইটা ইলেকট্রন ছাড়ছে, এই যে দুইটা ইলেকট্রন ছাড়লো, তার মানে হচ্ছে এখন আমার তাহলে নাই কি, লেডও আছে, লেড আছে, সালফেটটা নাই, তাহলে সালফেট দিয়ে দিলাম, ব্যালেন্স করে নিলাম, তাহলে SO4 2-। শেষ অ্যানোড অর্ধকোষের কাজ। ক্যাথোড অর্ধকোষ লিখলাম না, ক্যাথোড অর্ধকোষ, তাহলে ক্যাথোড অর্ধকোষে PbO2 থেকে PbSO4, তাহলে PbO2 থেকে তৈরি হচ্ছে কি PbSO4। দেখো কি সিম্পল বিক্রিয়া। সো PbO2 থেকে তৈরি হচ্ছে PbSO4, তাহলে এখানে ছিল +4, এখানে কত +2, তার মানে দুইটা ইলেকট্রন লাগতেছে, এই যে দুইটা ইলেকট্রন নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে সালফেট মিলানো, সালফেট তো এখানে নাই, সো সালফেট দিয়ে দিলাম, SO4 2-। এখন দেখো অক্সিজেন বাকি আছে, অক্সিজেন দুইটা অক্সিজেন মানে হচ্ছে দুইটা পানি, আর দুইটা পানি তৈরি করতে গিয়ে আমার 4টা জার্মান হাইড্রোজেন লাগলো, সরি 4টা H+ লাগলো, জার্মান না, 4টা H+ লাগলো। ক্লিয়ার? বুঝতে পারছো সারা? বুঝতে পারছো মারিয়া? কার কোনো কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে টোটাল কোষ বিক্রিয়াটা আমরা লিখবো, মানে হচ্ছে টোটাল বিক্রিয়াটাকে যোগ করব। তাহলে টোটাল বিক্রিয়াটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি, লেড প্লাস লেড অক্সাইড, তাহলে এখানে হচ্ছে কি, তাহলে 2 ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন তো কাটা, সালফেট কয়টা, দুইটা, তাহলে 2SO4 2-, আর H কয়টা, 4H+, তাহলে PbSO4 কয়টা, দুইটা, তো 2PbSO4 প্লাস এখানে কি তৈরি হচ্ছে 2H2, তাহলে 4H প্লাস 2SO4 2-, তার মানে লেখা যায় কি 2H2SO4, মানে Pb প্লাস হচ্ছে PbO2 প্লাস 2H2SO4, 4H প্লাস আর 2SO4, এটাকে লেখা যায় 2H2SO4, তাহলে তৈরি হবে PbSO4, 2PbSO4 প্লাস 2H2O। তাহলে এই বিক্রিয়াতে যে উৎপাদটা তৈরি হচ্ছে, এই বিক্রিয়াতে যে উৎপাদটা তৈরি হচ্ছে সেটা কিন্তু পানি, এই বিক্রিয়াতে যে উৎপাদটা তৈরি হচ্ছে সেটা কি পানি। সো পানি তৈরি হওয়ার ফলে সালফিউরিক অ্যাসিড, আমাদের যে ডায়াগ্রাম যেটা ছিল, আমাদের যে ডায়াগ্রামটা ছিল, এই ডায়াগ্রামে হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদটা কি হচ্ছে, পানি হচ্ছে না, তাহলে সালফিউরিক অ্যাসিড কি হয়ে যাবে, ডাইলুট হয়ে যাবে, মানে সালফিউরিক অ্যাসিড লঘু হয়ে যাবে। সো লঘু হইতে হইতে এরকম একটা অবস্থা ঘটবে যে অবস্থায় হচ্ছে সমস্ত সালফিউরিক অ্যাসিড একদম পানি হয়ে যাবে। তার মানে হচ্ছে তার পার্সেন্টেজটা মানে 38% থেকে একদম কোথায় চলে আসবে, 1 থেকে 2% চলে আসবে, তাহলে ঘনত্ব কমে যাবে, তাহলে হচ্ছে কি ঘনত্বটা কমে যাবে। তাহলে এই যে প্রসেসটা, এখানে আমরা যে প্রসেসটা করলাম এটাকে বলা হচ্ছে ডিসচার্জিং প্রসেস, এটাকে বলা হচ্ছে কি ডিসচার্জিং প্রক্রিয়া। তাহলে ডিসচার্জিং প্রক্রিয়া মানে হচ্ছে যখন তুমি কোনো বাইরের কোনো উৎসের সাথে তুমি যুক্ত করলে না, তখন হচ্ছে তাদের মধ্যে যে ইন্টাররিয়েকশনটা ঘটবে এটা হচ্ছে আভ্যন্তরীণ প্রক্রিয়াটা, মানে তাদের মধ্যবর্তী যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে এটা, এবং এই বিক্রিয়ার ফলাফলটা কি হবে, এই বিক্রিয়ার ফলাফলে তারা শক্তি উৎপাদন করবে, এটাকে বলা হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়া।
ক্লিয়ার? তাহলে দেখো আমরা তাহলে বলতেছি ডিসচার্জিং প্রক্রিয়াটা কি? ডিসচার্জিং প্রক্রিয়া PbSO4 H2SO4 PbO2 PbSO4 এটা হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়া। অ্যানোড আমরা পেলাম অ্যানোড রিঅ্যাকশন। অ্যানোড রিঅ্যাকশন আমরা কি পেলাম? Pb প্লাস হচ্ছে SO4 2 মাইনাস PbSO4 প্লাস 2 ইলেকট্রন। ক্যাথোডে আমরা কি পেলাম? ক্যাথোড রিঅ্যাকশন আমরা কি পেলাম? PbO2 প্লাস হচ্ছে SO4 2 মাইনাস প্লাস হচ্ছে 4H প্লাস, তাহলে তৈরি হবে আর হচ্ছে 2 ইলেকট্রন তৈরি হবে PbSO4 কয়টা? PbSO4 তৈরি হবে 2H2 তৈরি হবে। ঠিক আছে। সো চার্জিং প্রক্রিয়া আমরা কি করব? তাহলে চার্জিং প্রসেসে আমরা যখন ডিসচার্জিং করছি, ডিসচার্জিং এ আমরা হচ্ছে কি করছি? 1 3 5 এটাকে কি ধরছি? ক্যাথোড ধরছি। আর 2 4 6 এটাকে আমরা কি ধরছি? অ্যানোড ধরছি। সো চার্জিং প্রসেসে ঠিক উল্টায় যাবে। চার্জিং প্রসেসে যেটা হবে সেটা হচ্ছে 1 3 5 এগুলো অ্যানোড হয়ে যাবে, আর 2 4 6 এটা হচ্ছে ক্যাথোড হয়ে যাবে। চার্জিং প্রসেস হচ্ছে ডিসচার্জিং প্রসেসের হচ্ছে ঠিক উল্টা। তাহলে আমরা আগে করছি হচ্ছে 1 3 5 1 3 5 এটা হচ্ছে ক্যাথোড ছিল, এখন 1 3 5 এটা কি হয়ে যাবে? অ্যানোড হয়ে যাবে। আগে ছিল 2 4 6 অ্যানোড, এখন 2 4 6 কি হয়ে যাবে? ক্যাথোড হয়ে যাবে। তাহলে রিঅ্যাকশনও টোটালি উল্টায় যাবে। তাহলে রিঅ্যাকশন যদি উল্টায় তাহলে দেখো এখানে ছিল অ্যানোড রিঅ্যাকশন ছিল, এখন এটা হয়ে যাবে কি? ক্যাথোড রিঅ্যাকশন হয়ে যাবে। এটা ছিল অ্যানোড রিঅ্যাকশন, দ্যাট মিন্স হচ্ছে এটা এখন কি হয়ে যাবে? ক্যাথোড রিঅ্যাকশন হয়ে যাবে। এটা ছিল ক্যাথোড রিঅ্যাকশন, তার মানে এটা কি হয়ে যাবে? অ্যানোড রিঅ্যাকশন হয়ে যাবে এবং বিক্রিয়া সম্পূর্ণরূপে উল্টায় যাবে, মানে বিক্রিয়া শুরু হবে এখান থেকে। তাহলে আমরা লিখি, তাহলে এটা ছিল কি? অ্যানোড রিঅ্যাকশন, দ্যাট মিন্স এটা হয়ে যাবে কি? ক্যাথোড রিঅ্যাকশন। এই বিক্রিয়াটি লিখবো, জাস্ট উল্টা ভাবে লিখবো। তাহলে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে ক্যাথোড অর্ধকোষ এখান থেকে শুরু করব, মানে হচ্ছে লেড সালফেট প্লাস হচ্ছে 2 ইলেকট্রন, উল্টা জাস্ট উল্টাটা লিখতেছি আর কিছুই না, লেড প্লাস SO4 2 মাইনাস। তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে? আগেরটার উল্টা। তাহলে অ্যানোড অর্ধকোষ কি হবে? এটা হবে। তাহলে PbSO4 প্লাস হচ্ছে 2H2 তৈরি হবে এটা, PbO2 প্লাস হচ্ছে SO4 2 মাইনাস প্লাস 2 ইলেকট্রন 4H প্লাস। কথা ক্লিয়ার? তাহলে এখানে দেখো যদি পুরো রিঅ্যাকশনটা যোগ করি তাহলে কি হবে? 2 PbSO4 প্লাস 2H2O Pb প্লাস হচ্ছে PbO2 2 সালফিউরিক অ্যাসিড, এটা তৈরি হবে। তাহলে দেখো এইখানে উৎপাদটা কি? এখানের উৎপাদটা হচ্ছে কি? এখানের উৎপাদটা হচ্ছে কি আমার সালফিউরিক অ্যাসিড না? তার মানে যখন চার্জিং প্রসেসে যাচ্ছে, চার্জিং প্রসেসে বাইরের উৎস থেকে তুমি বাইরের ব্যাটারি থেকে হচ্ছে তুমি কি করলা? এটাকে আবার রিচার্জ করলা। এটাকে কি করলা? এটাকে রিচার্জ করলা, যেমন মোবাইলকে আমরা রিচার্জ করি। রিচার্জিং প্রসেসে হচ্ছে কি আমার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। তো সালফিউরিক অ্যাসিড যখন উৎপন্ন হবে তখন দ্রবণের ঘনমাত্রা বেড়ে যাবে, আর দ্রবণের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে মাঝে মাঝে দেখবে যে গাড়ির যে ব্যাটারিগুলো থাকে সেগুলোতে পানি দিতে হয়, কারণ হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা অনেক বেশি বেড়ে যায়। কোন প্রসেসে? চার্জিং প্রসেসে। কথা ক্লিয়ার? খুব সিম্পল প্রসিডিউর। বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে ডিসচার্জিং, ডিসচার্জিং এবং চার্জিং হচ্ছে কি তার উল্টাটা।
এটা হচ্ছে কি চার্জিং, এটা হচ্ছে কি ডিসচার্জিং, আর এটা ঠিক উল্টাটা হবে কি চার্জিং। বুঝতে পারছো কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ক্লিয়ার? গুড। আচ্ছা, সো আমাদের এই ল্যাড সঞ্চয় কোর্সটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে টাফ ব্যাটারির যে রিয়েকশনটা, তো এইটার মধ্যে সবচেয়ে টাফ রিয়েকশন বলা হয় যে ল্যাড সঞ্চয় কোষের এই রিয়েকশন। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে খুব ইজিলি কিন্তু এটা করা যায়। ডিসচার্জিং প্রসেস তো মনে রাখা খুব ইজি। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফুয়েল সেল করবো। ঠিক আছে, ফুয়েল সেল এবং ফুয়েল সেলের রিয়েকশন করবো। তাহলে দেখুন, ওকে, ফুয়েল সেল করবো। তো ফুয়েল সেলের যে মেইন বিক্রিয়াটা সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাস হাফ অক্সিজেন তৈরি হবে কি H2। এটা হচ্ছে মেইন রিয়েকশন, এটাকে ধরে ধরে হচ্ছে আমরা আগাবো। ফুয়েল সেলের যে মেইন রিয়েকশনটা থাকে সেটা হচ্ছে কি H2 প্লাস হচ্ছে হাফ O2 তৈরি হয় কি H2O। দেখো এখানে হচ্ছে মেইনলি যেটা হচ্ছে এখানে হচ্ছে শক্তি উৎপাদন হয় যখন আমাদের হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন মিলিত হয় পানি তৈরি করে, তখন হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে কি তৈরি হবে, শক্তি উৎপাদন হবে। তো এত বেশি পরিমাণ শক্তি উৎপাদন হবে, এদের যদি সরাসরি কন্টাক্টে রাখো, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন যদি একদম সরাসরি কন্টাক্টে রাখো, তাহলে যে জিনিসটা হবে সেখানে হচ্ছে আমার যে ইয়েটা থাকে, মানে যে যন্ত্রের মধ্যে বা যে প্রক্রিয়ার মধ্যে তুমি যাচ্ছ সেটাতে বিস্ফোরণ করতে পারে। সো এই কারণে হচ্ছে তাদেরকে একটু সেপারেট আমরা রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা ডায়াগ্রাম আঁকতে পারি। তো ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এটা এদের যে বাই প্রোডাক্ট, এই বাই প্রোডাক্ট হচ্ছে পানি। এই বক্সের এই প্রান্তটা রাখা হয় পানিটাকে বের করার জন্য। ঠিক আছে, মানে এই পানিটাকে আমরা বের করে নিয়ে আসবো। তো ফুয়েল সেলের মেইন গঠন হচ্ছে কি পানি তৈরি হয়। রিয়েকশন জাস্ট এটা, H2 প্লাস হাফ O2 তৈরি হবে কি H2O। তো আমরা হচ্ছে দুইটা প্রান্ত রাখতে পারি, এই একটা প্রান্ত রাখলাম, এই একটা প্রান্ত রাখলাম। তাহলে দুইটা প্রান্ত রাখা হয় কেন? এই হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস প্রবেশ করার জন্য। তাহলে এই প্রান্তে আমরা ধরে নিলাম। তাহলে আগে দেখি কোনটাকে অ্যানোড ধরবো কোনটাকে ক্যাথোড ধরবো। তো হাইড্রোজেন দেখো এখানে কত ছিল, 0 ছিল। তাহলে এখানে H2O তে হাইড্রোজেন কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হাইড্রোজেন কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে। আর অক্সিজেন এখানে কি ছিল, 0 ছিল, এখানে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। তার মানে অক্সিজেন এখানে কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। দ্যাট মিন্স হাইড্রোজেন যেখানে থাকবে সেটা হচ্ছে অ্যানোড, মানে জারণ ঘটাচ্ছে। সো হাইড্রোজেন হচ্ছে আমি এই প্রান্তে দিলাম, অ্যানোড সবসময় বামে থাকে, দ্যাটস ওয়াই এখানে দিলাম। হাইড্রোজেন কোথা থেকে পাইলাম, হাইড্রোজেন আমরা পাচ্ছি হচ্ছে Fe প্লাস হচ্ছে H2O, এটা হচ্ছে বাষ্প। ঠিক আছে, তাহলে লোহাকে যদি আমরা জলীয় বাষ্পের মধ্য দিয়ে চালনা করি, তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই রিঅ্যাকশনটা ঘটবে, Fe3O4 প্লাস হচ্ছে 4H2, এবং এই H2 হচ্ছে এই প্রবেশ পথ দিয়ে দেওয়া হবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, আর এই প্রান্তে আমি বুঝতেই পারতেছি এই প্রান্তে হচ্ছে অক্সিজেন আসবে, এবং অক্সিজেনের তৈরির উৎসটা কোথায়, অক্সিজেনের তৈরির উৎসটা হচ্ছে KClO3। KClO3 কে হচ্ছে তাপ যদি দেওয়া হয়, KClO3 কে যদি তাপ দেওয়া হয়, তাহলে 3/2 অক্সিজেন তৈরি হবে প্লাস হচ্ছে KCl তৈরি হবে। 3/2 অক্সিজেন আর হচ্ছে KCl তৈরি হবে, এবং এখানে যে অক্সিজেন তৈরি হচ্ছে এটা এই পথ দিয়ে প্রবেশ করানো হচ্ছে। সিম্পল একটা ডায়াগ্রাম আমাদের চলে আসলো। তো এখন হচ্ছে আমরা বলছি যে তাদেরকে সরাসরি কন্টাক্টে রাখা যাবে না। দেখেন হচ্ছে আমি এখানে একটা ব্যবধায়ক পর্দা রাখলাম। ঠিক আছে, এই পর্দার যে কাজটা হচ্ছে, পর্দাটা হচ্ছে পুরোটা হচ্ছে গ্রাফাইটের তৈরি। পর্দার সবটা হচ্ছে কি গ্রাফাইটের তৈরি। কথাটা ক্লিয়ার? পর্দার সবটা হচ্ছে কি গ্রাফাইট দিয়ে তৈরি, এবং এর মাঝখানে হচ্ছে ছোট ছোট ছিদ্রপথ থাকে। এর মাঝখানে হচ্ছে কি ছোট ছোট ছিদ্রপথ থাকবে, এর মাঝখানে হচ্ছে ছোট ছোট পোর থাকবে আর কি, ছোট ছোট ছিদ্রপথ থাকবে। যে ছিদ্রপথ দিয়ে হচ্ছে আমার যে হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন হচ্ছে তারা পরস্পর কি আসতে পারে, কন্টাক্টে আসতে পারবে, সরাসরি কন্টাক্টে আসতে পারবে না। সো এখানে হচ্ছে আমরা একটা দ্রবণ নিলাম, সেটা হচ্ছে ধরো KOH নিলাম, মানে ক্ষারীয় দ্রবণ নিলাম, বা হচ্ছে NaOH নিতে পারো, KOH নিতে পারো, বা হচ্ছে কি NaOH নিতে পারো। যেমন হচ্ছে এখানে সলিউশনটা হচ্ছে কি আমার ক্ষারীয়। এতটুকু ডায়াগ্রাম কেউ মানে যদি না বুঝে তাহলে আমাকে বলো। এটা হচ্ছে ফুয়েল সেলের গঠন। বুঝতে পারছো? ডায়াগ্রামটা বুঝতে পারছো? আচ্ছা, আবার একটু বুঝাই দেবো। দেখো এখানে হচ্ছে আমাদের ফুয়েল সেল, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কি আমাদের এখন টপিকটা হচ্ছে ফুয়েল সেল।
আমরা এখন আলোচনা করতেছি হচ্ছে ফুয়েল সেল নিয়ে, ঠিক আছে। সো ফুয়েল সেলের যে কাজটা হচ্ছে, ফুয়েল সেলে সাধারণত শক্তি উৎপাদন করা হয়। শক্তি উৎপাদনের প্রক্রিয়াটা করা হয় কি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলিতভাবে তৈরি করা হয়। হাইড্রোজেন আর অক্সিজেন যখন পরস্পর মিলিত হয় তখন যে পরিমাণ শক্তি উৎপাদন হয় সেটাকে তুমি বিদ্যুৎ উৎপাদনের কাজে বা যন্ত্রপাতি ব্যবহার করার কাজে তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে, বা গাড়ি চালানোর কাজে তুমি ব্যবহার করতে পারো। সো আমাদের মেইন যে বিক্রিয়াটা সেটা হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের সংস্পর্শে পানি তৈরি হওয়ার সময় যে শক্তির উৎপাদন হবে এই শক্তিটাকে আমরা ব্যবহার করব। তাহলে হাইড্রোজেন কোত্থেকে তৈরি করা হয়? হাইড্রোজেন তৈরি করা হয় এফি মানে এবং হচ্ছে জলীয় বাষ্প, উত্তপ্ত বাষ্পকে যখন পরস্পর সংস্পর্শে আনা হয় তখন যে হাইড্রোজেন গ্যাসটা নেওয়া হয় সেখান থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি করা হয়। আর KClO3 কে ভাঙলে হচ্ছে আমরা অক্সিজেন পাবো। সেই অক্সিজেনটাকে আমরা ব্যবহার করে আমরা হচ্ছে কি করব, ফুয়েল সেলে গঠন করব। তাহলে এখন আমরা যেটা বলছি, হাইড্রোজেন আর অক্সিজেন যদি পরস্পর সরাসরি কন্টাক্টে চলে আসে তাহলে এত বেশি পরিমাণ শক্তি উৎপাদন হয় যে যন্ত্রটা তুমি ব্যবহার করছো সেটা কি হতে পারে, বিস্ফোরিত হতে পারে। সো এটা থেকে রক্ষা করার জন্য হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করলাম, তাদেরকে সরাসরি কন্টাক্টে আনলাম না, তাদেরকে আমরা মিডিয়ামের মাধ্যমে আনলাম। সো মিডিয়ামটা হচ্ছে কি, এই যে আমরা এখানে গ্রাফাইট একটা দিলাম এবং গ্রাফাইটের হচ্ছে পোর রাখলাম, ছোট ছোট ছিদ্রপথ থাকে, এই ছিদ্রপথ দিয়ে হচ্ছে হাইড্রোজেন বা হচ্ছে হাইড্রোজেন অ্যাঙ্গেল হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যেতে পারে এবং হাইড্রোজেন অক্সিজেন পরস্পরে কন্টাক্টে আসতে পারে। সো এবং এখানে হচ্ছে আমি একটা সলিউশন ব্যবহার করলাম যেটা হচ্ছে ক্ষারীয় সলিউশন। আর উপরে যে পটটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে পানি, মানে এখান থেকে যে পানিটা তৈরি হবে সেই পানিটাকে আমি বাইরে বের করে দেবো। আমার দরকার হচ্ছে শক্তিটা, পানিটা দরকার নেই। ক্লিয়ার? বুঝতে পারছো? খুব সিম্পল একটা ডায়াগ্রাম। এক পাশ দিয়ে হাইড্রোজেন আসবে, আরেক পাশ দিয়ে অক্সিজেন আসবে, দুটো যেন সরাসরি কন্টাক্টে না আসে, মাঝখানে হচ্ছে পর্দা রাখলাম এবং পর্দার হচ্ছে ছোট ছোট ছিদ্রপথ থাকবে, এই ছিদ্রপথ দিয়ে এক পাশ থেকে আয়ন অপর পাশে যাবে এবং এই দুইটা পর্দার মাঝখানে হচ্ছে আমাদের একটা সলিউশন থাকে যেটা হচ্ছে ক্ষারীয় সলিউশন তুমি নিচ্ছ। ওকে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারছি, তাই না? তাহলে দেখো, তাহলে এখন দেখো হাইড্রোজেন 0 থেকে প্লাস হচ্ছে, হাইড্রোজেন 0 থেকে প্লাস হচ্ছে মানে হচ্ছে হাইড্রোজেন জারণ ঘটাচ্ছে। হাইড্রোজেন যদি জারণ ঘটায় দ্যাট মিন্স হচ্ছে সে অ্যানোড রিঅ্যাকশন করবে, আর অক্সিজেন হচ্ছে 0 থেকে -2 হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে সে ক্যাথোড রিঅ্যাকশন করবে। সো অ্যানোডের রিঅ্যাকশনটা আমাদের কি হচ্ছে, মানে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। সো অ্যানোড অর্ধকোষ বিক্রিয়াটা আমার কি হচ্ছে, হাইড্রোজেন থেকে কি তৈরি হচ্ছে, H2 ছিল কি H2 থেকে কি তৈরি হচ্ছে, H2 থেকে দেখো আমাদের কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে, এই যে H2O তৈরি হচ্ছে, H2 থেকে কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। জাস্ট এখান থেকে লিখতেছি, এই বিক্রিয়াটা মনে রাখো ফুয়েল সেল গঠন খুব ইজি। H2 থেকে কি তৈরি হচ্ছে, H2O তৈরি হচ্ছে। এখন আমরা যদি দেখি যে H2 থেকে H2O তৈরি করার জন্য আমার যেটা লাগে, তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দুইটা হাইড্রোজেন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করলো। সো এখানে আমার -2 চলে আসলো, তাহলে আমি এটাকে ব্যালেন্স করতে পারি হচ্ছে কিভাবে, 2OH দিয়ে। 2H থেকে পেলাম, এই যে এখান থেকে 2OH নিয়ে আসলাম, জাস্ট ব্যালেন্স করলাম। এখানে তো মাইনাস আছে, 2 মাইনাস আছে, এখানে 2 মাইনাস ব্যালেন্স করলাম, তো দুই পাশে চার্জের ব্যালেন্স হয়ে গেল, তাহলে সব মিলে গেল। দেখো তাহলে এখানে একটা 2 দিয়ে নিই, তাহলে হাইড্রোজেন কয়টা হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে 2টা আর 2টা 4টা, তো 2 2 4। অক্সিজেন কয়টা, 2টা, এই যে 2টা, ব্যালেন্স হয়ে গেল। অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বুঝতে পারছো কিনা, অ্যানোডের অর্ধকোষ বিক্রিয়াটা বুঝছো কিনা? সামাইরা, সারা, মারিয়া, বুঝতে পারছো কিনা? অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, তাহলে আমি অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া লিখছি এইখান থেকে উপরের যে বিক্রিয়াটা, আমার মেইন টার্গেট হচ্ছে H2 আর O2 মিলে পানি তৈরি করবো। সো এখানে হচ্ছে হাইড্রোজেন থেকে H2 হচ্ছে, আমি এটা লিখলাম, হাইড্রোজেন থেকে H2 হচ্ছে, বাকি যতটুকু আছে। এখন হাইড্রোজেন থেকে H2 হওয়ার জন্য কয়টা ইলেকট্রন ছাড়তে হয়, 2টা ইলেকট্রন ছাড়তে হয়। সো আমি 2টা ইলেকট্রন নিয়ে নিলাম। সো 2টা ইলেকট্রন নিতে গিয়ে আমি দেখলাম যে -2 চার্জ 2 মাইনাস হচ্ছে কি, আমার ব্যালেন্স হচ্ছে না, আমি ব্যালেন্স করার জন্য হচ্ছে 2OH মাইনাস নিয়ে নিলাম, দ্যাটস হোয়াই হচ্ছে ব্যালেন্সটা হয়ে গেল। ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, সারা বলছে বুঝতে পারছো, ভেরি গুড। আচ্ছা, মারিও বলছে বুঝতে পারছে। তো আমাদের অ্যানোডের বিক্রিয়াটা শেষ, এখন হচ্ছে আমরা ক্যাথোডের বিক্রিয়াটা করব। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়াটা করব। তাহলে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়াতে আমরা কাকে নেব, হাইড্রোজেনের কাজ তো আমার শেষ, এখন নেব কাকে, অক্সিজেনকে নেব। সো অক্সিজেন কতটুকু আছে, হাফ অক্সিজেন আছে,
সো হাফ অক্সিজেন কি করবে, হাফ অক্সিজেন দেখো আমরা যে কাজটা করব, আমরা জানি যদি কোনো নেগেটিভের সাথে মানে হচ্ছে এটার সাথে যদি আমি হাইড্রোজেন যুক্ত করি তাহলে সেটাকে বলা হবে বিজারণ প্রক্রিয়া, মানে কোনো পজিটিভ যুক্ত করতে হবে। অক্সিজেনের সাথে আমি যদি এইচ যুক্ত করি তাহলে তৈরি হবে কি OH মাইনাস। একটা OH এর চার্জ কত, একটা OH এর চার্জ হচ্ছে -1, একটা OH এর চার্জ কত -1। এখানে আমি যদি দেখি আমার ইলেকট্রন হাইড্রোজেন ছাড়ছিল কয়টা, দুইটা, তাহলে দুইটা ইলেকট্রন তাকে নিতে হবে। তার মানে একটা OH এর চার্জ যদি -1 হয় তাহলে দুইটা ইলেকট্রন নেওয়ার জন্য তাকে কয়বার নিতে হবে, দুইবার নিতে হবে। কথাটা ক্লিয়ার কিনা? একটা OH এর চার্জ কত -1, সো আমি যদি দুইটা ইলেকট্রনের চার্জের ব্যালেন্স করতে চাই আমাকে OH কয়বার নিতে হবে, দুইবার নিতে হবে। তাহলে বিক্রিয়াটা শুরু করছি কোথা থেকে, যে হাফ O2 সাথে আমি কি করলাম, হাফ O2 থেকে পরিবর্তনে আমি কি তৈরি করলাম, OH তৈরি করলাম। খুব সিম্পল, হাফ O2 থেকে পরিবর্তনে কি তৈরি হলো, OH তৈরি হলো। সো OH যদি তৈরি হয় তার মানে হচ্ছে একটা OH একটা চার্জ দিতে পারে, কিন্তু আমার আগের যে ধাপে আমি ইলেকট্রন ত্যাগ করছি কয়টা, দুইটা, তাহলে দুইটা ইলেকট্রন তাকে নিতে হবে, সে ছাড়া তো আর কেউ নিবে না। তার মানে দাঁড়াচ্ছে কি, তাহলে আমার ইলেকট্রন এখানে ব্যালেন্স করার জন্য হচ্ছে কি করতে হবে, 2H দিতে হবে, কারণ একটা OH এর চার্জ কত -1, তাহলে দুইটার চার্জ কত হবে -2, তাহলে ইলেকট্রন নিতে পারবে দুইটা। ক্লিয়ার? আচ্ছা, এখন বাকি কাজ হচ্ছে আমার মেলানো, বাকি কাজ হচ্ছে কি মেলানো। তার মানে এখানে দেখো, এখানে আমার কি আছে, 2OH আছে না, তার মানে আমি এখানে যদি H2O দিয়ে দিই ক্ষতি আছে, H2O দিয়ে দিলে তো আমার কোনো ক্ষতি নাই, কারণ এখানে অক্সিজেন কয়টা, হাফ O2 মানে হচ্ছে একটা অক্সিজেন, আর এখানে একটা, দুইটা, তাহলে এখানে দুইটা অক্সিজেন মিলে গেল। H কয়টা আছে, দুইটা, এখানে H কয়টা, দুইটা, শেষ, মিলে গেছে বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে এখন বিক্রিয়াটা জাস্ট যোগ করে দেব। তাহলে বিক্রিয়াটা যোগ করলে আমরা কি পাবো, H2 প্লাস হাফ O2, 2 ইলেকট্রন কাটা, তাহলে দেখো কি তৈরি হচ্ছে, তাহলে 2H কাটা, তাহলে কি তৈরি হলো, ওই যে আগের বিক্রিয়াটা চলে আসলো H2O, দেখছো, কারণ দুইটা H2O আর এখানে একটা H2O, তার মানে এখান থেকে হচ্ছে একটা চলে যাবে, তাহলে একটা H2 থাকবে, আর মাঝখানে আমি কি পাইলাম, ইলেকট্রিসিটি পাইলাম, এটা আমার দরকার ছিল। কথা ক্লিয়ার? আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ক্লিয়ার। দেখো তাহলে এখানে যে ইলেকট্রনের চার্জের প্রভাবটা হচ্ছে সেটা হচ্ছে এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, দুইটা তার সংযোগ থাকে, দুই প্রান্তের সাথে দুইটা তার সংযোগ থাকে। তাহলে ডায়াগ্রামটা কমপ্লিটলি আগে বলবা, মানে এখানে দুইটা তার দিয়ে দিবা, মানে একটা তার দিয়ে দিবা এই প্রান্ত থেকে এই প্রান্তে। সো এটা হচ্ছে আমরা কি করলাম, সরাসরি ক্ষারীয় মাধ্যম দিয়ে করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেশাল মেমোব্রেন দিয়ে করব, অর্থাৎ এখানে আছে এখন মাধ্যম ব্যবহার করব না, হচ্ছে আমরা মেমোব্রেন ব্যবহার করব, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে আলাদা মেমোব্রেন ব্যবহার করব। এটা হচ্ছে যখন ক্ষার থাকে তখন হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে, আর ক্ষার না থাকলে কিরকম হয়, প্রসিডিউর সেম, হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপাদন করার প্রসিডিউরটা সেম। এখানে প্রসিডিউর সেম, মানে যেভাবে হাইড্রোজেন পাইছিলাম আগে এরকমই থাকবে। তাহলে Fe+4H2 তৈরি হবে Fe3O4, আর হচ্ছে প্লাস আগের বিক্রিয়া লিখছি, মুছে ফেলছি তো তাই আবার লিখছি। আচ্ছা, এখানে আমরা যেটা করব, এখানে হচ্ছে এখন ক্ষার ব্যবহার করব না, এখানে হচ্ছে আমরা এখন ক্ষার ব্যবহার করব না, এখন হচ্ছে আমরা মেমোব্রেন ব্যবহার করব, ঠিক আছে। গ্রাফাইটের স্তর কিন্তু সব ঠিক থাকবে, এখানে হচ্ছে আমরা মেমোব্রেন ব্যবহার করব, এখানে হচ্ছে আমরা একটা মেমোব্রেন ব্যবহার করব, মানে মেমোব্রেন মানে হচ্ছে একটা পর্দা ব্যবহার করব, ঠিক আছে, বা হচ্ছে ফ্লুইড বা হচ্ছে মাধ্যম যেটা হচ্ছে পরিবহন করতে পারে। সো এই মেমোব্রেন দিয়ে শুধুমাত্র H+ পরিবহন হবে, শুধুমাত্র কে পরিবহন হবে, H+ পরিবহন হবে, এই মেমোব্রেন দিয়ে কে পরিবহন হবে, H+। আর ইলেকট্রনের দিকে মেমোব্রেন দিয়ে H+ যেতে পারবে, কিন্তু হচ্ছে ইলেকট্রন যেতে পারবে না, ইলেকট্রন তার দিয়ে পরিবহন হবে। কথা ক্লিয়ার? আগের সাথে এটার জাস্ট একটু পার্থক্য, আগেটাতে আমরা ক্ষার দ্রবণ ব্যবহার করছি, এখন হচ্ছে মেমোব্রেন ব্যবহার করব। আচ্ছা, মেমোব্রেন ব্যবহার করলে ঘটনা তো সেম,
H2 যেভাবে নাও আমার কাজই হচ্ছে H2 আর হাফ O2 মিলে হচ্ছে H2 তৈরি করব। ঘটনা আমার সেম, একই ঘটনা। সো অ্যানোড অর্ধকোষীয় বিক্রিয়া, এটা আরো সিম্পল এবং এটাই ইম্পর্টেন্ট। মেমব্রেন দিয়ে আমরা যেটা করবো, তাহলে অ্যানোড অর্ধকোষীয় বিক্রিয়াটা কি দেখো, H2 কি তৈরি করবে 2H+, কারণ এই মেমব্রেন দিয়ে কে যাচ্ছে H+ যাচ্ছে না, মেমব্রেন দিয়ে কে যাচ্ছে H+ যাচ্ছে। সো H2 কি তৈরি করবে, আমরা তো এই যে H2 কি তৈরি করবে H+, কারণ মেমব্রেন দিয়ে এখন H+ পাস করাতে হবে, দ্যাটস হচ্ছে H+ এসে। আর H+ তৈরি করতে গিয়ে দুইটা ইলেকট্রন কি হচ্ছে, দুইটা ইলেকট্রন সে ত্যাগ করতেছে, শেষ অ্যানোড অর্ধকোষীয় বিক্রিয়া। ক্যাথোড অর্ধকোষীয় বিক্রিয়া কি হবে, সো ক্যাথোড অর্ধকোষ মানে হচ্ছে হাফ O2 যদি নেই তার মানে কি তৈরি হচ্ছে হাফ O2, দুইটা ইলেকট্রন নিলাম, তাহলে কি তৈরি হবে, তাহলে এখানে যে H+ গুলো তৈরি করছে H+ টা ব্যবহার করব, তাহলে 2H+ ব্যবহার করে ফেলি। মানে আগের ধাপে যা যা ব্যবহার করছে, আগের ধাপে এই দুইটাকে আমি এখানে লিখলাম হাফ O2 প্লাস 2 ইলেকট্রন প্লাস 2H+, তাহলে পানি তৈরি হবে কয়টা, একটা, কারণ হাফ O2 মানে ও কয়টা, একটা, 2H+ মানে ও দুইটা, আর সরি H দুইটা, তো এই দুইটা H ব্যবহার করলাম, কাহিনী শেষ। তাহলে এখন যোগ করে দাও, এটা খুবই সিম্পল, H2 থেকে H+ তৈরি করলাম, কারণ মেমব্রেন দিয়ে H+ পাস হয়, দ্যাটস ওয়াই H+ করলাম। এখন কি করলাম, নেক্সট ধাপে হাফ O2 এর সাথে আমরা কি ব্যবহার করলাম, হাফ O2 এর সাথে ব্যবহার করলাম হচ্ছে আগের ধাপে যে দুইটা নিছি এই দুইটাকে এখানে ব্যবহার করে নিছি, শেষ কাহিনী। তাহলে আমার তৈরি হচ্ছে কি, এই যে H2 পরিবিকাটা কি হবে H2 প্লাস হাফ O2, তাহলে 2H+ কাটা, 2 ইলেকট্রন কাটা, তাহলে তৈরি হবে H2O, এবং এখানে আমার যেটা পাবো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি পাবো, যেটা আমার দরকার ছিল। আমার তো এখানে সেলগুলো ব্যবহার করতেছি কিসের জন্য, ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য। বুঝতে পারছো কিনা, এটা ক্লিয়ার? আচ্ছা, সারা মনে হয় অসুস্থ। ওকে, তাহলে আজকে দেখো আমরা দুইটা ব্যাটারির গঠন নিয়ে করলাম, একটা হচ্ছে ফুয়েল সেল করলাম, আর একটা হচ্ছে কি আমাদের এর আগে যেটা ছিল লেড সঞ্চয় কোষ, মানে লেড অ্যাসিড যে ব্যাটারিটা ছিল সেটা আমরা করলাম। ঠিক আছে, সো আশা রাখি এখানে দুইটাই খুব ইজি ছিল। লেড সেলটা আরো সহজ ছিল, পিবি থেকে PbSO4, PbO2 থেকে PbSO4, তাহলে পিবি থেকে PbSO4 জাস্ট ব্যালেন্স করা দুইটা ইলেকট্রন নিয়ে এবং SO4 নিয়ে, আর PbO2 থেকে PbSO4 সেম টু সেম ব্যালেন্স করা, পানি তৈরি করা। এখানে ফুয়েল সেলটা খুব ইজি ছিল। ফুয়েল সেলের হচ্ছে আমরা মেমব্রেন যেটা ব্যবহার করলাম, মেমব্রেনে হচ্ছে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে কি জাস্ট H+ তৈরি করা, এবং আগের ধাপে যেটা তৈরি হবে পরের ধাপে সেটাকে আমরা ব্যবহার করছি। ঠিক আছে, তো আশা করি ক্লাসটা ভালোই লাগছে। এখানে হচ্ছে তোমার ফুয়েল সেল নিয়ে বা হচ্ছে এই যে লেড যেটা নিয়ে আমি কথা বললাম, সেটা হচ্ছে তুমি দেখবা যে প্রত্যেক হচ্ছে যখন আলোচনা করে এই জায়গাগুলো হচ্ছে স্কিপ করে। কেন স্কিপ করে, এর দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আমাদের বইয়ে কিছু কিছু জায়গায় দেওয়া থাকে, বর্ণনা দেওয়া থাকে, তাহলে ভাবে হচ্ছে যে এটা আমরা আলোচনা নাই করি, এর চেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো আসে। তাহলে এই যে ফুয়েল সেলটা আমরা যেটা বললাম, তো আমরা মেমব্রেন ব্যবহার করছি না, মেমব্রেনের নামটা যেটা দেওয়া আছে এটা PE, নাম কি দেওয়া আছে PE MFC। তাহলে এটা পূর্ণ রূপ যদি আমরা করি তাহলে এখানে দেওয়া আছে এই যে PE। আমরা এখন যেটা করলাম, তাহলে P মানে হচ্ছে প্রোটন, E মানে হচ্ছে এক্সচেঞ্জ, M মানে হচ্ছে মেমব্রেন, আর F মানে হচ্ছে ফুয়েল, আর এটা মানে হচ্ছে সেল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমি দুইটা কথা বলি, তাহলে আমি কাজটা শেষ করে দিই। তাহলে এটা আমাদের মনে রাখবা, এটা হচ্ছে PEMFC বলা হয় এটাকে। এখানে আমরা দুইটা কথা বলি, দেখো একটু বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমরা যখন লেড সঞ্চয় কোষে ব্যবহার করি, লেড সঞ্চয় কোষে আমরা যে একটা বক্স, ঠিক আছে, একটা বক্স হচ্ছে এই যে 6টা থাকে না, সো 6টা থাকলে এটা টোটাল যে ভোল্টেজটা হয়, এটা টোটাল ভোল্টেজ হয় 2 ভোল্টেজ।
কিন্তু আমরা যে গাড়ির যে ব্যাটারিটা ব্যবহার করি ওইটাতে প্রায় এরকম হচ্ছে এরকম 6টা থাকে, মানে এই একটা বক্সে কয়টা থাকে, 6টা থাকে না, এরকম 6টা বক্স থাকে। তো একটা বক্সের ভোল্টেজ যদি 2 ভোল্ট হয় তাহলে 6টা বক্সের ভোল্টেজ কত হবে বুঝতেই পারো, যে একটা বক্সে কয়টা থাকে, 6টা এরকম সারিবদ্ধভাবে সাজানো থাকে। এরকম হচ্ছে গাড়ির যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় সেগুলোতে হচ্ছে প্রায় 6টা বক্স থাকে, মানে একটা বক্সের মধ্যে হচ্ছে এরকম 6টা বক্স থাকে, 6টা বক্স সাজানো থাকে। তার মানে টোটাল যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে 12 ভোল্টেজ। তো এখানে একটা মানে আমাদের একটা মান চলে আসে যেটা হচ্ছে বলা থাকবে যে যদি 6টা বক্স থাকে বা 8টা বক্স থাকে তাহলে তার ভোল্টেজটা কত হতে পারে, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু মনে রাখলেই হবে। আচ্ছা, বিক্রয়গুলো সহজ ছিল। ওকে সামেরা, তাহলে বুঝতে পারছো। তো আজকে হচ্ছে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, মানে হচ্ছে যে ল্যাপটপের ব্যাটারি বা হচ্ছে তোমার ওই মোবাইলের যে ব্যাটারিটা, লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা, ঠিক আছে। আচ্ছা, সেল বিক্রয়গুলো এখন তুমি যদি বইয়ে পড়ো দেখবে যে বইয়ের কনসেপ্টগুলো খুব ইজি লাগতেছে, এবং বই পড়াও লাগবে না, মানে লেকচারটা যদি দেখো একবার বা হচ্ছে পরীক্ষার খাতে যদি এগুলো লিখো তাহলে হচ্ছে খুব ইজি হবে। এবং এখানে হচ্ছে কোয়েশ্চেন যেটা থেকে আসতে পারে, মানে প্রশ্ন যেখান থেকে করে, প্রশ্ন ল্যাডের ক্ষেত্রে করবে হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়া। ডিসচার্জিং প্রক্রিয়ায় এটা দিয়ে হচ্ছে তোমার সিকিউ প্লাস হচ্ছে এমসিকিউ, দুইটা কোয়েশ্চেন থাকে। আর ফুয়েল সেল থেকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে পিই এমএফসি যেটা বললাম এটা আসে, ঠিক আছে। তাহলে এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে মোস্ট কমন কোয়েশ্চেন, এই দুইটা কোয়েশ্চেন আসবে। তো ভালো থেকো। সামের অনেক ধন্যবাদ, মারিয়া অনেক ধন্যবাদ। সারা মনে অসুস্থ হয়ে গেছে, মেবি গ্যাস্ট্রিক, ঠিক আছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।